হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো পয়লা বৈশাখের আগের দিন আমাদের পাঁচন রান্না করতে হয়। তো সে পাঁচন রান্না করার জন্য এখানে অনেক ধরনের সবজি নিয়ে আসছে ও বাজার থেকে। তো এখানে অনেক ধরনের সবজি আছে। সবগুলো সবজি আমরা কেটে একসাথে করে তারপরে একটা সবজি রান্না করব, সেটাকে আমরা বলি পাঁচন তরকারি। তো সেটা আমার এই পাঁচন সবজিটা রান্না করার নিয়মটা কিন্তু আমার বাবা বাড়িতেও ছিল। আর বিয়ের পর যখন আমি আমার শ্বশুরবাড়িতে এসেছি, তো এখানে এসেও দেখি আমার শ্বশুরবাড়িতে আমাদের এই নিয়মটা আছে যে পাঁচন রান্না করা। তো এটা দেখে আমার বেশি ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে এখানে যে এখানেও আমাদের পাঁচন রান্না করার নিয়ম। যাই হোক, তো এটা নিয়মটা থাকাটা আমার ভালো লাগে। তো এখানে সব ধরনের সবজি কেটে দিয়েছে আমার বোনে প্রতি বছর এসে আমাকে সব সবজি সুন্দর করে কেটে দিয়ে যায়। তো এখানে সবজিগুলো কেটে রেখেছে আর আমার মাসি আমার সবজিগুলো সব ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছে। তো এখানে যা যা সবজি কেটেছে আসলে সবগুলোর নাম আমি এখন ভুলে গেছি। এখানে কুমড়ো আছে, মিষ্টি আলু আছে, গোল আলু আছে, কুমড়োর ডাঁটা, লাউয়ের ডাঁটা, তারপরে এভাবে ডাঁটা, তারপরে বটবুটি, সিম, বেগুন, কাঁঠাল, পটল, আরও অনেক ধরনের সবজি দিয়ে এটা রান্না করা হয়। যাই হোক, আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি। তো এখানে আমি এখন যে ফোড়ন দিব সেটা আমি একটা ছোটো কড়াইতে নিয়েছি। নিয়ে ফোড়নগুলো আর শুকনো মরিচগুলো আমি ভালোভাবে একটু ভেজে এখন আমি আমার কড়াইতে ঢেলে দিয়েছি। এখানে দিয়ে ফোড়নের ভিতরে পাঁচফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি আর শুকনো মরিচ দিয়েছি। আর এখানে আমি আর গুঁড়োর ভিতর মশলার ভিতরে দিব জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। তো আর মিষ্টি, যে যেমন মিষ্টি খায় সবজির মধ্যে সে সেভাবেই দিবে। তো আমিও সেভাবে মিষ্টি আমার মতো আমি সব কিছু দিয়ে মিষ্টি, তারপর মশলা দিয়ে আমার অলরেডি আমার পাঁচন রান্না হয়ে গেছে। আর সত্যি এটা খেতে ভীষণই টেস্টি, মানে আমাদের কাছে ভীষণই ভালো লাগে। আর আমরা সবাই পছন্দ করি মোটামুটি, কিন্তু আমার বড় মেয়ে একদমই খেতে চায় না, ও পছন্দ না এটা। এই হলো আমার পাঁচন সবজির রেসিপি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।